বহুদিন পরে বেশ জাঁকিয়ে একটা শীত পড়েছে। আশা করি বন্ধুরা সবাই খুব ভালো আছো। শীতকালটা নিশ্চয়ই খুব সুন্দরভাবে যাপন করছো। আজকে চলো একটা নতুন ধরনের তরকারি বানিয়ে ফেলি, স্যালাডের তরকারি। বাজারে তো শীতকালীন আনাজপত্র একদম ভরে উঠেছে, উপচে পড়ছে। আর এই সময় বাজারে এত রং বেরঙের সবজি আসে যে দেখলেই লোভ লাগে। আমি নিয়েছি স্যালাডের তরকারি বানানোর জন্য দুটো বিটগুলোকে দেখো আমি ঝিরি করে কুটে নিচ্ছি। খুব একটা ঝিরি করে না কুটলেও হবে, হালকা মতো তোমার সরু সরু হলেই হবে। যেরকম আমি করছি এরকম সরু সরু করে কুটে নিতে হবে। এর সাথে আমি নিয়ে নিচ্ছি দুটো গাজর। গাজরগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। গাজরগুলো আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে এবার আমি এগুলোকে গোল গোল করে কুটে নিচ্ছি প্রথমে, তারপর এগুলোকে আমি ঝিরি করে কুটে নেব। দেখো ঝিরি করে কুটে নিয়েছি। এর সাথে আমি নিয়ে নিয়েছি দুটো আলু। আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়ে প্রথমে গোল গোল করে কেটে নিচ্ছি, তারপরে আমি ঝিরি করে নিচ্ছি। দেখো এরকমভাবে ঝিরি করে নিলেই হবে। এই তরকারিটা খেতে খুব সুস্বাদু হয়। আর যেহেতু তোমার সব কিছু এরকম ঝিরি করে কেটে দেওয়া হচ্ছে, তার জন্য খুব একটা বেশি সময়ও লাগে না, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। কড়াইতে আমি কিছুটা তেল নিয়ে নিয়েছি। আমি এর সাথে কিছুটা ফুলকপিও দিয়েছি। ফুলকপি না থাকলে বাঁধাকপি দিতে পারো, বা ফুলকপি বাঁধাকপি দুটোই দিতে পারো। তাতে আমি 2 চামচে তোমার চিনেবাদাম দিয়ে দিয়েছি। চিনেবাদামগুলোকে লাল করে আমি ভেজে নিচ্ছি। লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি সেই গরম তেলেই দুটো শুকনো লঙ্কা, একটুখানি দারচিনি, একটা ছোটো এলাচ দিয়েছি। আর তার সাথে আমি একটু জিরে ফোড়নও দিয়ে দিয়েছি। দেখো যেহেতু তেলটা গরম ছিল তাই ফোড়নগুলো খুব তাড়াতাড়ি হয়ে গেছে।